শেষের শুরু তো, চলে যাওয়ার সময় এসছে। একদম একদম 5টা বাজে 6টায় সন্ধে, একটু ওয়েট করো দেখবে চলে। লক্ষ্মীর ভাণ্ডার একটা ফ্যাক্টর নিশ্চয়ই, কিন্তু এখন মহিলারাও বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমাদের শুরু পশ্চিমবঙ্গ অনেক আগে ছিল, আজকে উড়িষ্যার পরে পশ্চিমবঙ্গ। তাহলে একটা সরকার গত 13 বছর বা 14 বছরে কি করেছে? এবার ঝুলি থেকে বেরোবার সময় হয়েছে বলেই কি এই রাজ্য সরকার কিছুটা হলেও ভয় পাচ্ছে? ন্যাচারালি উনি বলেছিলেন রোববার অবধি সময় দিচ্ছি, তথ্য প্রমাণ লোপাট করে দাও, তারপর আমি নিজেই সিবিআইকে দেবো। তো সেই তথ্য প্রমাণ অনেকটাই লোপাট করে ফেলেছে, যেটুকু পারেনি সেই জন্য ওনার রাগ হচ্ছে, ওই জন্য বলছে বিজেপি চক্রান্ত। এই ভয়টা তো ওনার আছে। আরে তোমার ভয় সবার ভয় থাকে। এই সঞ্জয় রায় সে বলছে আমায় ফাঁসি দিয়ে দিন, অথচ এখন বলছে না আমি কিছু জানি না। তার মানে ফাঁসি দিয়ে দিন মানে এই ছেলেটাকে কোনোভাবে পুলিশ ম্যানেজ করে ফেলেছিল যে সেটেলমেন্ট করে যে আমি তোকে নিয়ে যাব, তুই 2-4 মাস জেলে থাকবি, তোকে আবার তোর বিভিন্ন অসুখ দেখিয়ে তোকে আবার বার করে দেবো। এই সেটেলমেন্টটা হয়ে গিয়েছিল ভেতরে, এই সেটেলমেন্টটাই কাজ করেছিল। এখন দেখছে সিবিআই পড়ে যে ফাঁসি দেবে কি, এবার সত্যি সত্যি ফাঁসি পড়ে যাচ্ছে। এবার যদি আমার ফাঁসি হয়ে যায় তখন কে বাঁচাবে? এই ভয় কিন্তু বলছে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। মানে দুরকম কথা তো। একদম একদম পশ্চিমবঙ্গ সরকারের এই যে পুলিশ, দেখো এখানে 3জন কাজ করছে, পুলিশ কাজ করছে, ডাক্তার কাজ করছে, আর প্রশাসন কাজ করছে। এই 3জন একযোগে তদন্তকে মানে এই মৃত্যুকে ধামাচাপা দিতে চাইছে, কারণটাকে ধামাচাপা দিতে চাইছে। তো এই 3টে পুলিশ আর ডাক্তার, এই দুটো যেই মিলে গেল, পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট দেখবে, রিপোর্ট তৈরি করবে ডাক্তার, পুলিশ টাইম ম্যাচ করবে, ডাক্তার ঠিক করে দেবে। ওখানে আনকনসিয়াস বডি, ডেড বডিকে বলছে আনকনসিয়াস বডি। কই তৃণমূলের একটা লোককে তো বলতে শুনছি না কোনো কথা। কেন বলছে না? গর্তে ঢুকে গেছে, গর্তে ঢুকে গেছে। সিবিআই প্রমাণ না করতে পারলে দেখবে হই হই করে রাস্তায় নামছে। তারপরেও হয়তো অনেক অনেক রকম এরা মানে চাপ সৃষ্টি করবে মানুষের ওপরে। এখন তো অনেক জায়গায় শুনলাম জল দিচ্ছে না, কোনো জায়গায় পানীয় জল পর্যন্ত দিচ্ছে না। সিপিএমের শেষ সময় আমি দেখেছিলাম, পঞ্চায়েতে নির্বাচনে গিয়েছিলাম, আমি দেখেছি যে পুকুর ব্যবহার করতে দেয়নি, বাড়ির জলের লাইন কেটে দিয়েছে, জল দেয়নি, এক ঘরে করে রেখেছে। তৃণমূল কংগ্রেস একই জিনিস শুরু করে ফেলছে। শেষের শুরু তো, চলে যাওয়ার সময় এসছে। একদম একদম 5টা বাজে 6টায় সন্ধে, একটু ওয়েট করো দেখবে চলে গেছে। দেখুন ছোটো থেকে বড় হয়েছি তো, আমি তাদেরকে বলছিলাম যে দেখ এই রাত্রিবেলা হয়ে গেছে, তুই একটু হেল্প কর। তখন সে আমায় ফোনে বলছে কথা প্রসঙ্গে, বলে মৃণাল সরকারটাকে ফেলতে হবে, সরকারটাকে সরাতে হবে, আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। কতটা স্বৈরাচারী হলে একটা সরকার 24 ঘন্টার মধ্যে শোকজের রিপ্লাই চায়। আপনি ভাবুন সমস্ত স্কুলগুলো, আমি দমদমে স্কুল দেখলাম, এই বেলঘরিয়া স্কুলগুলো দেখলাম, কামারহাটি স্কুলগুলো দেখলাম, প্রত্যেকে রাস্তায় নেমেছে, ছাত্র শিক্ষক নির্বিশেষে প্রত্যেকে রাস্তায় নামছে যে এই জিনিস সহ্য করা যায় না। ছাত্রছাত্রীরা যখন নেমে পড়েছে তখন ওনার আরও বেশি আতঙ্ক হচ্ছে, যে কারণে এই ধরনের নোটিফিকেশান করতে হচ্ছে। কিন্তু আপনাদের স্মরণ থাকবে লোকসভা নির্বাচনের আগে উনি গিয়েছিলেন ওই বিধানসভা নির্বাচনে 2021 বিধানসভা নির্বাচনের আগে উনি বীরভূম গিয়েছিলেন। বীরভূমে মিটিং করতে গিয়ে লোক হচ্ছে না বলে, বা বিভিন্ন জেলায় দেখা গেছে লোক হচ্ছে না তৃণমূলের, ওই জন্য যত বেনিফিশিয়ারি আছে গভর্নমেন্ট তাদেরকে নিয়ে এসছে এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে মিটিং মানে সভাস্থল ভরিয়েছে। ওনার সভাস্থল ভরাবার জন্য স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে, আর ওনার বিরুদ্ধে যখন স্কুলের ছাত্রছাত্রীরা সরব হয়, তার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়, তার স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়, তখনই তিনি নোটিফিকেশন জারি করছেন, তখনই শোকজ করতে হয়। এটা লজ্জার। স্বৈরাচারীর একটা নগ্ন রূপ আমরা দেখতে পেলাম গতকালকে। তো ন্যাচারালি ওরা ভয় পাচ্ছে, এবং ওরা প্রত্যেকটা জায়গায় ভয় পাচ্ছে, মানুষ এদের সরাতে চাইছে।
এই যে মানুষ সরাতে চাইছে, কিন্তু এই কথাগুলো 2024 লোকসভা নির্বাচনেও উঠেছিল যে কার্যত এবার তৃণমূলের বিদায়ের পালা, কিন্তু দেখা গেল সেই মহিলা ভোট ব্যাংক, কারণ যদি সন্দেশখালির ইস্যুই 2024 লোকসভা নির্বাচনের সময় একটা বড় ইস্যু হয়েছিল, যেখানে উঠে এসেছিল মহিলাদের নির্যাতন, কোথাও গিয়ে কি এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই মহিলা ভোট ব্যাংক কার্যত গিয়ে পড়ছে তৃণমূলের ভোট বাক্সে? লক্ষ্মীর ভাণ্ডার একটা ফ্যাক্টর নিশ্চয়ই, কিন্তু এখন মহিলারাও বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমাদের সুরক্ষা চাই, মানে লক্ষ্মীর নিরাপত্তা চাই। এবার লক্ষ্মীর এ তো মাই বলেছেন, নির্যাতিতার মা বলেছে শুধু নয়, পুরুলিয়া থেকে একদম ওপরে কোচবিহার পর্যন্ত মহিলারা দল বেঁধে বেঁধে বেরিয়েছে। তারা কোনো জায়গায় বলছে যে সরকারি প্রকল্প নিই বলে আমি আমার সুরক্ষা নিয়ে কিছু বলতে পারবো না, আমরা এই ঘটনার নিন্দা করতে পারবো না, এই ঘটনার প্রতিবাদ করতে পারবো না। এবং একজন মহিলা বলছেন কোন দল করি এটা দেখার দরকার নেই, মানে সেখানে কেউ হয়তো ওনাকে আইডেন্টিফাই করেছে আপনি তো ওই দলটা করেন, আপনি তো তৃণমূলটা করেন, বলছে কোন দল করি জানার দরকার নেই, নারী সুরক্ষায় আমরা সরব হব, তাতে যদি লক্ষ্মীর ভাণ্ডার না দেয় না দেবে। খুব পরিষ্কার মহিলারা বলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই। একের পর এক খুন হবে, একের পর এক রেপ হবে। আপনি বলুন একের পর এক ঘটনা, যেমন আমি পার্কস্ট্রিট কাণ্ড ছেড়ে দিলাম, যা হয়েছে ওখানে তো দেখেইছেন প্রথমে। আপনি বলুন তো যে গাংনাপুরে 73 বছর বয়সী সন্ন্যাসিনীকে রেপ করা হলো কেন? কি করেছে রাজ্য সরকার? আপনি বলুন নদিয়ার এই ঘটনাটায় তৃণমূল নেতার ছেলে, সে মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো, রেপ করে বাড়ির লোককে প্রেশার করিয়ে বডি দূরস্ত দেখতে দিল না, নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। রাজ্য সরকার কি করেছে? আপনি বলুন এখানে কামদুনিতে মেয়েটাকে রেপ করে ফেলে দিল, রাজ্য সরকার কি বিচার দিয়েছে? উনি সেদিন বলছিলেন, আমি শুনলাম যে অনিতা দেওয়ানের হত্যা, হ্যাঁ অনিতা দেওয়ানের যখন হত্যা হয়েছিল, যখন রেপ করে ফেলে দেওয়া হয়েছিল বামতলায়, সে ঘটনা পশ্চিমবাংলার মানুষ সরব হয়েছিল। তার পরবর্তী সময়ে যখন লেইন শরণের বুকে মাদাই হালদারকে মেরে দিয়েছিল এসিসিআর, তখনও মানুষ সরব হয়েছিল। যখন সিঙ্গুরে ওই তাপসী মালিককে হত্যা করা হয়েছিল, সুরিত দত্ত আর দেবু মালিক, তাদেরকে অ্যারেস্ট হয়েছে, তারা অ্যারেস্ট হয়েছিল, পরে জামিনে বেরিয়ে আসে। কে বলেছে হয়নি? কে বলেছে? সরকার তার নিজের কাজটা করেছে। রামচন্দ্র ডোম তখন এমপি হুগলির, তার ঘনিষ্ঠ ছিল সুরিত দত্ত আর দেবু মালিক, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, সিবিআই তদন্ত হয়েছিল, হয়ে তাদের অ্যারেস্ট হয়েছিল। কে বলেছে হয়নি? আর ওনার ক্ষেত্রে দেখুন, যে কোনো রেপ হচ্ছে উনি শুধু টাকা দিয়ে মিটিয়ে দিচ্ছেন। রেপ হলে কি ধরনের রেপ, 20,000 থেকে 10 লক্ষ দেখতে পেলাম। ওনার রেটটা দেখলাম বাড়লো, প্রথমে 20,000 ছিল, এখন 10 লক্ষ হয়েছে। এটা তার মানে মেনু কার্ডের মতো। একদম, এটা এক মেনু কার্ড না, রেট চার্ট। এদের দেখবেন চাকরি পেতে গেলে রেট চার্ট লাগে। কোন চাকরি? টেট পরীক্ষা 8 লক্ষ, পুলিশের চাকরি 10 লাখ, খাদ্য দপ্তর 14 লাখ, এরকম করে ওদের একটা রেট চার্ট আছে। এই রেট চার্টটা দিয়েও ছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। তারপরে এখানে হচ্ছে কি ধরনের যৌন হয়রানি হয়েছে, সেই অনুযায়ী 20,000, 30,000, 50,000 করে এখন দেখলাম ওই রেটটা বেড়ে হয়েছে। যেমন ডিএ বাড়ে, মাইনে বাড়ে, সেরকম বাড়তে বাড়তে 10 লাখ হয়েছে। উনি 10 লাখ দিয়ে মুখ বন্ধ করতে চাইছেন। এরকম নির্লজ্জ মহিলা আমি দেখিনি। কেন মুখ বন্ধ করতে চাইছেন? কেন? তিনি প্রশাসক হিসেবে ন্যায্য বিচার দেবেন, বিচার করবেন এবং দুর্নীতি বন্ধ করবেন। পাশেই দেখুন নবীন পট্টনায়ক রয়েছে, একটা দুর্নীতি নেই, এত বছর গভর্নমেন্ট চালাচ্ছে। নবীন পট্টনায়ককে দেখেও তো শিখতে পারে। এবং রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে একটা ভালো সম্পর্ক রেখে নিজের রাজ্যটাকে ডেভেলপ করেছে। আজকে পশ্চিমবঙ্গ তার পেছনে পড়ে গেছে। একসময় পশ্চিমবঙ্গ অনেক আগে ছিল, আজকে উড়িষ্যার পরে পশ্চিমবঙ্গ। তাহলে একটা সরকার গত 13 বছর, ভাই 14 বছরে কি করেছো? 13 বছর ক্রস করে 14 বছর রান করছে গভর্নমেন্ট, কি করেছো? এই জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা, ওনার মুখে তো কথা বলাই উচিত নয়।